চট্টগ্রামের নওরোজ এন্টারপ্রাইজের একটি চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁ রয়েছে। এই তিনটি ব্যবসার বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 3টি শাখার দেনা 234 কোটি টাকা। এর মধ্যে ইট অ্যান্ড ট্রিট নামের চটপটির দোকানটি নগরীর আসকার দিঘির পাড়ে। এর পাশেই ফিউশন ইটস নামের একটি রেস্তোরাঁ, আর লা এরিস্টোক্রেসি নামের অপর রেস্তোরাঁটি 3বার জায়গা বদল করে এখন নগরীর আগ্রাবাদে। এসব প্রতিষ্ঠানের মালিক নাজমি নওরোজ। অভিযোগ রয়েছে, সামান্য ব্যবসার বিপরীতে এত বিপুল পরিমাণ ঋণ নেওয়া সম্ভব হয়েছে খোদ ব্যাংক মালিকের বিশেষ আগ্রহে। ফলে ঋণ শোধ না করে দিব্যি বিলাসী জীবনযাপন চালিয়ে আসছেন তিনি। এছাড়া ঋণ শোধ না করে তিনি ব্যাংক কর্মকর্তাদের খুশি রাখতেন জোরপূর্বক উপহার দিয়ে। ব্যাংকের মালিকপক্ষ ঋণ পরিশোধ না করার সুবিধাটি অব্যাহত রাখতে তা খেলাপি না দেখিয়ে দীর্ঘদিন ধরে অশ্রেণীবদ্ধ করে রাখে। খোঁজ নিয়ে জানা গেছে, লা এরিস্টোক্রেসি রেস্তোরাঁটির নামে 2 কোটি টাকার ঋণ সীমা নেওয়ার সুযোগ থাকলেও নাজমি নওরোজ উত্তোলন করেছেন 70 কোটি টাকা, যা সুদে আসলে 117 কোটি টাকা হয়েছে। তিনি এই টাকা নিয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আসকার দিঘির পাড়ের মহিলা শাখা থেকে। একই প্রতিষ্ঠানের নামে নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখা থেকে তিনি ঋণ নেন 54 কোটি টাকা, যা সুদে আসলে এরই মধ্যে 90 কোটি 45 লাখ টাকা হয়েছে। এর বাইরে ব্যাংকটির চকবাজার শাখা থেকে 27 কোটি টাকা ঋণ নিয়েছেন। তবে চকবাজার শাখার পুরো টাকা এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদ নিয়েছেন বলে দাবি করেছেন নাজমি নওরোজ। ব্যাংক সূত্র জানায়, নাজমি নওরোজ ব্যাংক থেকে যে টাকা উত্তোলন করেন, বছর শেষে তা পরিশোধ না হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তাকে কোনো কথা বলেনি। তবে ব্যাংকের টাকা ফেরত না পাওয়ায় শাস্তি হিসেবে আটকে দেওয়া হয় একাধিক কর্মকর্তার পদোন্নতি। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির এক কর্মকর্তা আমাদের সময়কে বলেন, নাজমি নওরোজ ব্যাংকের কিস্তি জমা দেন না, কিন্তু মাঝে মধ্যে উপহার নিয়ে ব্যাংক কর্মকর্তাদের কাছে আসেন। কর্মকর্তারা এসব উপহার গ্রহণ করতে না চাইলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিয়ে প্রচণ্ডভাবে ধমকাতেন। এত বিপুল পরিমাণ অর্থ ব্যাংক থেকে তুলতে পারার জন্য নাজমি নওরোজ পুরো দায় চাপিয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার ব্যক্তিগত সহকারী আকিজউদ্দিনের ওপর। একটি ভাতের হোটেল এবং একটি চটপটির দোকানে বিক্রি বাট্টা কত তা নিয়ে ব্যাংক কর্মকর্তাদের রয়েছে প্রশ্ন। তবে নাজমি নওরোজের বিলাসী জীবনের সঙ্গে এই দুইটি দোকান মেলানো অসম্ভব। তার নিজস্ব চলাফেরার জন্য আছে একটি টয়োটা ক্রাউন সেডান কার। নগরীর অভিজাত এলাকা নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে আছে 2টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। 2 ছেলে ও 1 মেয়েকে লেখাপড়া করিয়েছেন লন্ডন ও কানাডায়। নিউজ ডেস্ক, আমাদের সময়।